ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় মানে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথগুলো শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে শুধুমাত্র ম্যাথই আলোচনা করা হয়। তো আমরা প্রথম যে ম্যাথ, যে সরল করো অনুশীলনী 4.2 এর যে সরল করো, তো এখানে একটু বীজগণিত এই ম্যাথগুলো একটু আস্তে আস্তে আমরা নতুন নিয়ম শিখবো। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে আশা করি খুব সহজেই বুঝতে পারবো। দেখো 1 নাম্বার যে ম্যাথ আছে, এইখানে আছে লেখাটা এরকম আছে যে একটা এক্স আছে, তার উপর আছে 3, বা আর একটা এক্স তার উপর আছে পাওয়ার হচ্ছে 7, এই দুইটা গুণ আকারে আছে। এখন এই যে এক্স পাওয়ার হচ্ছে 3, এখানে এই এক্স দেখো একটু উপরে কিন্তু 3 লেখা, 3 কিন্তু এক্স বরাবর না, একটু উপরে। এই নিচের যে এই এক্স, এটাকে বলা হয় ভিত্তি বা বেস বলা হয়। এই এক্সটাকে, এই এক্সটা হচ্ছে কি ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি। আর এই এক্স এর ডান পাশে একটু উপরে যে লেখাটা আছে, এটাকে বলা হয় ঘাত বা শক্তি বা পাওয়ার। এই যে এই 3, এটা হচ্ছে ঘাত বা শক্তি বা পাওয়ার। তো এখন এখানে দেখো এই যে এক্স এর পাওয়ার আছে 3, আর এইখানে এক্স এর পাওয়ার আছে 7, আর এই দুইটাই মাঝখানে আছে গুণ আকারে আছে। তো যদি এই টাইপের রাশিগুলি গুণ আকারে থাকে, তখন হচ্ছে পাওয়ার আর পাওয়ার যোগ করে দিতে হয়, মানে দুইটার পাওয়ার একসাথে করে যোগ করে দিতে হয়। তো এখানে দুইটা নিয়মে করা আছে, একটা হচ্ছে এই যে উপরের যে নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম, এই যে এটা হচ্ছে একটা নিয়ম, আর একটা নিয়ম হচ্ছে বিকল্প যে পদ্ধতি। তো বিকল্প পদ্ধতিটাই ইজি বা সহজ। তো তোমরা বিকল্প পদ্ধতিটা, আমি এটাই প্রেফার করি যে তোমরা বিকল্প পদ্ধতিটা শিখো। যেমন ধরো যেখানে দেওয়া আছে কি এক্স পাওয়ার 3 গুণ হচ্ছে এক্স পাওয়ার 7। এখন দুটার সাথেই তো এক্স আছে, এই টাইপের গুণের ক্ষেত্রে আমরা যোগ তখনই করতে পারবো গুণও থাকতে হবে, আবার দুইটা বেস বা দুইটা ভিত্তি একই রকম থাকতে হবে। দেখুন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো দুইটা এক্স থেকে আমি একটা এক্স কে কমন নিলাম। দেন হচ্ছে এই 3, এই যেহেতু এটা গুণ আকার আছে, 3 যোগ হচ্ছে 7 লিখলাম, এই যে 3 যোগ 7। এখন আমরা এইটুকু ধরো মনে রাখার দরকার নেই, 3 যোগ 7। এখন এই যে 3 আর 7 যোগ করলে কত হয়? 10 হয়। তো এক্স পাওয়ার 10, এটাই কিন্তু অ্যান্সার। তো এখন এইখানে গুণ থাকলে যোগ করব, আর যদি গুণ না থাকে, যদি এরকম থাকতো যে এক্স পাওয়ার 3 ভাগ হচ্ছে এক্স পাওয়ার হচ্ছে 7, যদি ভাগ থাকতো গুণের পরিবর্তে, তখন আমরা এই বিয়োগ করতাম, যেমন 3 বিয়োগ হচ্ছে 7 হতো। এখন এই ভাগের জন্য এই বিয়োগ, মানে যদি তোমার গুণ থাকে গুণের জন্য হবে হচ্ছে যোগ, আর যদি ভাগ থাকে এই দুইটা রাশির মাঝখানে, তখন এই ভাগের জন্য হবে বিয়োগ। এটুকু তোমাকে মনে রাখতে হবে। তো এখন আমরা এই পরের যে ম্যাথ 2 নম্বর ম্যাথটা দেখি। দেখো এইখানে এই যে এ এর পাওয়ার আছে 3, এইখানে শুধু এ। আরেকটা বিষয়, যদি ধরো এইখানে এ আছে, শুধু এ আছে, তো যদি ঘাত বা শক্তি বা পাওয়ার যদি 1 থাকে, সেটা না দিলেও চলে, না লিখলে হয়। যেমন ধরো এখানে আছে এ পাওয়ার 3, তো এটার তো কিছুই নাই উপরে লেখা, তার মানে এখানে ধরে নিতে হবে তোমাকে মনে মনে 1 আছে, মানে 1। এখানে যদি কোনো পাওয়ার কিছু না থাকে বা শক্তি যদি উপরে কিছু না থাকে, তখন সেটার পাওয়ার ধরে নিতে হয় 1 মনে মনে। তার মানে এইখানে কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে এখানে 1 আছে, এটা তোমাকে ধরে নিতে হবে। তো এখন এখানে খেয়াল করো, এ পাওয়ার 3 এ পাওয়ার 1 গুণ আছে এ পাওয়ার 6। তো এটাও যদি আমরা এই বিকল্প পদ্ধতিতে করি, এটা ধরো বাদ, বিকল্প পদ্ধতিতে যদি করি, খেয়াল করো বিকল্প পদ্ধতি করলে কিন্তু এক লাইনে হয়ে যায়। যে 3টা এ আছে, এই 3টা এ থেকে একটা এ কমন নিলাম। দেন হচ্ছে প্রথমটার এর পাওয়ার আছে 3, সেই 3 লিখলাম। পরের এর পাওয়ার আছে কি এখানে 1, এখানে 1 কিন্তু না লিখলেও চলে, আমি তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিচ্ছি। তো পাওয়ার 9 মানে আছে 1, তার মানে 3 যোগ হচ্ছে 1 যোগ হচ্ছে কত? এই 5, মানে এই 3 এর সাথে 1 যোগ, তারপর হচ্ছে 1 এর সাথে আবার 5 যোগ। এই যে এই লেখাগুলো কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তো এখন যদি আমরা 3 আর 1 কত হয়? 4, 4 আর 5 9, এ পাওয়ার 9, এটাই কিন্তু অ্যান্সার। তো এইভাবে করে তোমাদের এখানে যতগুলি ম্যাথ আছে সবগুলাই করতে হবে। দেখো 3 নম্বর ম্যাথ, এটাও কিন্তু একই রকম, একইভাবে, শুধুমাত্র পাওয়ারগুলো যোগ করলে হয়ে যাবে। এখন 4 নম্বরে একটু ভিন্নতা আছে, সেটা একটু দেখো। যে এখানে 2 ধরনের রাশি আছে, যে একটা আছে দেখো এম, এই 3টা এম আছে, আবার এন আছে 2টা, এই সবগুলাই কিন্তু গুণাকার আছে। তো এই ক্ষেত্রে তোমাকে এম গুলি সব একসাথে রাখতে হবে, এন গুলি আবার আলাদা ভাবে একটা গ্রুপে রাখতে হবে, ব্র্যাকেট দিয়ে সেটা আলাদা করে ফেলবো। যেমন ধরো এম গুণ যে এম পাওয়ার 2 গুণ এম পাওয়ার 3,
যে এই তিনটা একসাথে রাখলাম, এই দুইটা আর এই যে এইটা, এই তিনটা রাখলাম একসাথে, আর এই দুইটা রাখলাম হচ্ছে একসাথে। দেখো যে এই তিনটা একসাথে রাখলাম, সবগুলাই কিন্তু গুণ আকারেই থাকে, ব্র্যাকেটের ভিতরেও গুণ বাইরেও কিন্তু গুণ, জাস্ট হচ্ছে আমরা আলাদা আলাদা করে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। কারণ এই যে আমি যোগ করব বা বিয়োগ করব, এই গুণের ক্ষেত্রে যোগ বা ভাগের ক্ষেত্রে বিয়োগ করব, আমাকে তখন কিন্তু বেস একই রকম হতে হবে বা ভিত্তি একই রকম হতে হবে। যে এম পাওয়ার 2 বা এম পাওয়ার যাই থাক, আর একটা এম পাওয়ার ওইটার সাথেই কিন্তু তোমার যোগ হবে বা বিয়োগ হবে, একটা মানে দুইটা বেসই সেম হতে হবে। তো দেখো এখন দেখো এই তিনটারই সেম বেস হলো না, সেম ভিত্তি হলো এম, তখন আমি এম কমন নিতে পারবো। মানে যদি একই রকম ভিত্তি না হয় তখন কিন্তু আমি কমন নিতে পারবো না। তো এম কমন নিলাম, এখন এই এম এর পাওয়ার কিছু নাই, তার মানে 1 যোগ 2 যোগ 3 লিখলাম। আবার গুণ এন এর পাওয়ার আছে 3, তো এন কমন নিলাম, 3 যোগ 7। এখন আমি দেখো এই যে 2 আর 1 3, 3 আর 3 6, এম পাওয়ার 6, আর এন হচ্ছে 3 আর 7 যোগ করলে 10। তো দেন হচ্ছে গুণ চিহ্নটা তুলে দিলে হবে। মানে যদি গুণ চিহ্ন দেয়া আর না দিয়ে যদি আমরা পাশাপাশি লিখি একই কথা, তার মানে এম পাওয়ার 6 এন পাওয়ার 10। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আরেকটা ম্যাথ করবে একটু ভিন্ন, দেখো যে এই বড় টাইপের 6 নম্বর ম্যাথটা করি। এই 6 নম্বর ম্যাথটা একটু বড়, এটার মাধ্যমে তোমাদের এই টাইপের ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এই রাশিও আছে আবার সংখ্যাও আছে, যেমন ধরো 2 আছে একটা সংখ্যা, আবার এখানে 2 আছে, এখানে 3 আছে, 4 আছে। দেখো এগুলো হচ্ছে কি সংখ্যা, আর এখানে এক্স আছে, ওয়াই আছে, আবার জেড আছে, আবার ওয়াই আছে, এক্স আছে, তার মানে এক্স আছে 2 বার, ওয়াই আছে 2 বার, জেড আছে 1 বার। তো এখন এখানে তোমাকে যেটা করতে হবে, প্রথমে তুমি এই সংখ্যাগুলোকে একসাথে করে গুণ করে ফেলতে পারো, সেটাও করা যায়। যেমন 2 আছে, 2 সাথে গুণ করবা, এই যে 2, আবার এখানে আরেকটা 2 আছে, সেই 2, আবার এর সাথে গুণ আছে 3, এর সাথে আছে 4, এগুলি তুমি একসাথে করে গুণ করে ফেলতে পারো। আবার এরপরে হচ্ছে এক্স গুলো একসাথে রাখবা, এই এক্স গুলো একসাথে রাখবা, দেন হচ্ছে আবার ওয়াই গুলি একসাথে রাখবা, আবার জেড গুলি একসাথে রাখবে, এভাবেও করতে পারো। অথবা এই যে এক্স এর মানগুলো তুমি একসাথে রাখলা, এইটা দেখো এক্স এর মানগুলো একসাথে রাখলাম, এই যে 2x স্কোয়ার বা 2x পাওয়ার হচ্ছে 2 গুণ হচ্ছে 4x পাওয়ার 2, এই দুইটাকে একসাথে রাখলাম, এই এক্স গুলাকে। আবার ওয়াই গুলাকে একসাথে রাখলাম, জেড একটা আছে ওটা আলাদাই থাকলো। এখন আমি এই যে সংখ্যাগুলি গুণ করলাম, আর এই এক্স এর পাওয়ার আছে 2, আবার এক্স এর পাওয়ার 2 আছে, তার মানে একটা এক্স কমন নিলাম, 2 যোগ 2 হলো, যেহেতু গুণাকার আছে। আবার এখানেও দেখো সংখ্যা একটা আছে, সেটা আলাদা করে ফেললাম, ওয়াই পাওয়ার আছে 2, আবার এখানেও পাওয়ার আছে 2, তার মানে ওয়াই পাওয়ার 2 যোগ 2, দেন হচ্ছে গুণ 2 জেড পাওয়ার 2। তো এখন হচ্ছে এইটাকে সবগুলাকে গুণ করে ফেললাম, যে 4 দুগুণে কত হলো 8, আর এক্স এর পাওয়ার 2 যোগ 2 মানে এক্স এর পাওয়ার 4 হয়ে গেল। আবার এখানেও 3, ওয়াই পাওয়ার হবে কত, এই 2 যোগ 2 4, দেন 2 জেড স্কোয়ার বা জেড পাওয়ার 2 এটা লেখা যায়। দেন হচ্ছে এই 8 আর 3 আর 2 এইগুলো হচ্ছে গুণ করে ফেললাম। এটা হচ্ছে যে সবগুলা সংখ্যা পরে গুণ করছে, আর আমি যেখানে এটা বলতেছিলাম কি সবগুলা সংখ্যা তুমি একবারেই কিন্তু আগে গুণ করে ফেলতে পারো, একই মান আসবে। যে এটা গুণ করলেও যা আসবে, এটা গুণ করলেও তাই আসবে, যে 48 আসবে। দেখো 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 আসে, আবার এটাও কিন্তু 48 আসছে। দেন হচ্ছে এই এক্স পাওয়ার 4, ওয়াই পাওয়ার 4, জেড পাওয়ার 2, এটাই কিন্তু অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের যেটা ইজি মনে হয়, যেটা সহজ মনে হয়, সেটা করতে পারো। যে প্রথমে সংখ্যাগুলি গুণ করবা, দেন হচ্ছে একই জাতীয় রাশিগুলি একসাথে করবা। যে এক্স এর যতগুলি থাকে, এক্স ধরো 5 12 থাকতে পারে, 10 12 থাকতে পারে, সেগুলো সব একসাথে করবা। ওয়াই যে কয়বার থাকে সেগুলোকে আবার একসাথে করবা, আবার জেড যে কয়বার থাকে, মানে একই জাতীয় রাশিগুলি একসাথে করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর সবগুলাই কিন্তু এই ব্র্যাকেটের বাইরের ভিতরে সব কিন্তু গুণ আকারেই থাকবে এখানে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর যে ম্যাথ সেটা করব। 2 নম্বর ম্যাথে দেখো দেওয়া আছে কি, এখানে এর একটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে কত 2, আবার বির একটা মান দেওয়া আছে, বির মান 3, সির মান 1 হলে নিচের রাশিগুলির মান নির্ণয় করো। তো এখন এইখানে 1 নম্বরে কি বলছে, 1 নম্বরে বলছে তোমার a কিউব প্লাস মানে a পাওয়ার 3 প্লাস হচ্ছে b পাওয়ার 2। তো এখন আমি সেটা যখন সমাধান করব বা মান বের করব, তখন এই যে লিখলাম এই যে a পাওয়ার 3 প্লাস b পাওয়ার 2। এখন আমরা জানি যে এর মান হচ্ছে 2, তো সেই 2টা এর পরিবর্তে এখানে কি বসাবো, 2 বসাবো, যে মানটা দেওয়া ছিল সেটা। আবার বির মান হচ্ছে 3, তার মানে বির পরিবর্তে বসাবো 3, আর পাওয়ার যেটা থাকবে সেটা তো ওইভাবেই থাকবে।
দেখো থ্রি পাওয়ার কি হবে, এই ভির পরিবর্তে থ্রি লিখলাম, এই পাওয়ার বা শক্তি সেটা কত, এই টু, সে টু ওইভাবেই থাকবে। এখন হচ্ছে এই টু পাওয়ার থ্রি, এটার অর্থ কি, কথার অর্থ হচ্ছে ধরো টু পাওয়ার হচ্ছে থ্রি, তার মানে হচ্ছে দুই আছে তিনবার, এখানে দুই হচ্ছে ভিত্তি আর এই থ্রি হচ্ছে ঘাত বা শক্তি বা পাওয়ার বা সূচক, যেটাই বলো যে নামেই বলি একই কথা, মানে এই যে উপরের ডান পাশে যেটা থাকে সেটা। তো এটা দ্বারা বোঝাচ্ছে দুই আছে তিনবার, দুই গুণ দুই, মানে উপরে যেটা থাকবে ওইটা দ্বারা বোঝাবে এই বেস কতবার আছে। আবার দেখো থ্রি আছে পাওয়ার হচ্ছে টু, তার মানে এই তিন আছে কতবার, দুইবার, তিন গুণ তিন। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, এখানে তিন তিরিকে নয়। এখন দেখো এটাই কিন্তু আমরা এখানে পাইছি যে এই দুই পাওয়ার হচ্ছে তিন, মানে হচ্ছে দুই আছে তিনবার, গুণ করলে আট, আর তিন আছে তিনের পাওয়ার টু, তার মানে তিন আছে দুইবার, গুণ করলে নেন আট আর নয় যোগ করলে কত হয় 17, আট আর নয় যোগ করলে হয় কত 17, এটাই অ্যান্সার। তো এইভাবে করে যতগুলি ম্যাথ আছে সবগুলা জাস্ট হচ্ছে তুমি এই এ বি সির যে মানগুলো আছে সেগুলো বসাই দেবো আর যোগ বিয়োগ করবো, আর পাওয়ার যেটা থাকে যত আছে ততবার ওইটা গুণ করবো। তো এখানে আমরা আরেকটা ম্যাথ করে দিই, একটু নিচের দিকে যে বড় টাইপের ম্যাথ আছে সেটা করি। দেখো ওই যে 5 নম্বর ম্যাথটা করি, যে a পাওয়ার 2 মাইনাস 2ac প্লাস c স্কয়ার। এখন আমরা জানি এর মান হচ্ছে আছে 2 দেয়া ছিল যেটা, আর b এর মান দেয়া ছিল 3, c এর মান দেয়া ছিল 1। তো এখন এখানে যখনই আমি মানটা বসাবো এর পরিবর্তে তাহলে বসাবো 2, আর শক্তি যেটা দেওয়া আছে বা পাওয়ার বা সূচক যেটা দেওয়া আছে সেটা লিখলাম। দেন হচ্ছে 2 এর পরিবর্তে হচ্ছে 2, মানে 2 তো আগেই আছে, আর a আর c এর মান বসাবো। তো এর মান হচ্ছে 2, আবার c এর মান হচ্ছে 1, আর c এর মান হচ্ছে 1, এই কারণে 1 স্কয়ার বা 1 পাওয়ার 2 লিখলাম। দেন হচ্ছে এই পাওয়ার 2 যেহেতু তার মানে 2 আছে দুইবার, আর এটা গুণ করে দেব, 2 দুগুণে 4, 4 অক্ষে 4, এই ডট দ্বারা কিন্তু গুণ বোঝাচ্ছে। আমি সরাসরি গুণ সিম্বলও দিতে পারি বা ডটও দিতে পারি, একই কথা। দেন a পাওয়ার 2, a পাওয়ার 2 মানে কি, a আছে কত, সরি 1 পাওয়ার 2 আছে, তার মানে কি 1 আছে দুইবার। তো 1 কে আমি যতবারই 1 দিয়ে গুণ করি, মানে 1 এর পাওয়ার যদি 100 থাকে তখন আলটিমেট ফাইনাল রেজাল্ট কিন্তু 1 ই আসবে, মানে এক অক্ষে কত 1। তো এরকম যদি 1 এর পাওয়ার ধরো 5 আছে, তার মানে 5টা 1 যদি গুণ করি তো সেই 1 ই হবে। তো সেই 1 এখানে পেলাম। দেন এটা যে গুণ করে 4, এখানে 4 আর এটা 1, তো এই 4 আর এই 4 কাটাকাটি যায়, দেন 1 থাকে। এটাও এভাবেও লিখতে পারো, অথবা এই 4 আর এই 1, মানে এটা প্লাস 4 এটাও প্লাস 1, এটা গুণ করলাম, যোগ করলাম, এই 4 মানে একসাথে করলাম, মানে প্লাসের সিম্বলগুলো, এটার আগে সিম্বল নাই মানে আছে প্লাস, তার মানে 4 আর 1 5, মাইনাস হচ্ছে 4, তার মানে 5 থেকে 4 যদি বিয়োগ করি 1 আসে। তো এইভাবেও করতে পারো, অথবা এই প্লাস আর মাইনাসের কাটাকাটি করলে শুধু 1 থাকে, এটাও লিখতে পারো। তো এখন আমরা 3 নম্বর ম্যাথ করব। 3 নম্বর ম্যাথ কি, যে এখানে x ইকুয়াল দেওয়া আছে 3, আর এখানে y ইকুয়াল 5, z ইকুয়াল 2 হলে দেখাও যে এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এখানে দুইটা বিষয়, আগেরটা ছিল কি শুধু আমরা মান বের করছি, এখানে হচ্ছে বাম পক্ষে কিছু বীজগণিতীয় রাশি আছে, ডান পাশে বীজগণিতীয় রাশি আছে। তো বাম পক্ষ আর ডান পক্ষ তোমার সমান, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমি এখানে দেওয়া আছে মানগুলো আগে লিখে নিব, যে x ইকুয়াল এটা, y ইকুয়াল এটা, z ইকুয়াল এটা। এখন বাম পক্ষ কি ছিল, যে y স্কয়ার বা y পাওয়ার 2 মাইনাস x পাওয়ার 2। এখন y এর পরিবর্তে তাহলে মান বসাবো, কত y এর মান আছে 5, সেই 5 বসাইলাম। আবার x এর পরিবর্তে মান বসাবো, x এর মান আছে কত 3, তার মানে 3 বসালাম। তো x এ 5 এর পাওয়ার হচ্ছে 2, মানে কি 5 আছে দুইবার লিখলাম। এখানে 3 এর পাওয়ার 2 মানে 3 আছে দুইবার, তার মানে 5 দুইবার মানে 5 5 25, 3 দুইবার মানে 3 3 9, তো 25 থেকে 9 গেলে থাকে কত 16। এটা পেলাম আমরা বাম পক্ষ। এখন ডান পক্ষ দেখি কত পাওয়া যায়। ডান পক্ষ দেওয়া আছে কি, দেখো যে x প্লাস y আর y মাইনাস x। তো কোনো বীজগণিতীয় রাশি এক্ষেত্রে সমান চিহ্নর আগের যে অংশটা, যেমন দেখো এখানে এই সমান চিহ্নের আগের অংশটাকে বলা হয় বাম পক্ষ, আর সমান চিহ্নের ডান পাশের যে অংশ সেটাকে বলা হয় ডান পক্ষ। তো ডান পক্ষ কি দেওয়া আছে, এই যে x এর পরিবর্তে 3 লিখলাম, y এর পরিবর্তে 5। জাস্ট যে মানগুলো দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায় কিন্তু, বা এই টাইপের ম্যাথ ক্ষেত্রে তোমার এই মানগুলো ভিন্নও থাকতে পারে, যা দেওয়া থাকবে সেটাই তোমরা বসাবো। তো y এর পরিবর্তে 5 আর x এর মান 3, তো x এর পরিবর্তে 3 বসালাম। দেন হচ্ছে 3 আর 5 যোগ করলে কত 8,
আর 5 থেকে 2 যদি আমরা 3 বিয়োগ করি থাকে 2। আর এই মাঝখানে দেখো এখানে কিন্তু গুণ সিম্বল নাই, তার মানে এই গুণ সিম্বল যদি নাও থাকে, এরকম পাশাপাশি যদি থাকে তখন সেটাকে গুণ ধরা হয়, মানে গুণ চিহ্ন দেয়া না দেয়া সমান কথা। যে এখানে ডট বা গুণ থাকতে পারে বা নাও যদি থাকে তখন ধরে নেবে এটা গুণ আকার আছে, তার মানে 8 দুগুণে 16। এখন দেখো এই ডান পক্ষ পেলাম 16, এই বাম পক্ষ 16, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখানো হলো বা প্রমাণিত, এটা লিখে দিলেই হবে। তো এইভাবে করে তোমাদের এই যে 2, 3, এই 4 যতগুলা ম্যাথ আছে সবগুলা কিন্তু একইভাবে প্রমাণ করতে হবে যে ডান পক্ষ আর বাম পক্ষ সমান। দেখবা তো সবগুলোর ক্ষেত্রে সমানই পাবা, বাম পক্ষের মান বসায় ক্যালকুলেশন করবা, আবার ডান পক্ষের মান বসায় ক্যালকুলেশন করবা, সমানই পাবা। তো এখন আমরা 4 নম্বরের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখি। সঠিক উত্তরটি লেখো, সঠিক উত্তরটি লেখো। এখানে দেখো এটা হচ্ছে এমসিকিউ টাইপের, যে a পাওয়ার 7 গুণ হচ্ছে a পাওয়ার 8, তার মানে কি দুইটারই কিন্তু ভিত্তি সমান। এই যে এখানে a আছে এখানে a আছে, তার মানে আমরা দুইটাই থেকে একটা a কমন নিতে পারি। আর পাওয়ার যেটা আছে এই 7, একটার পাওয়ার আছে 7, যেহেতু গুণ আকার আছে তার মানে যোগ হবে 7 যোগ 8, তার মানে হচ্ছে a 7 আর 8 কত হয়, 7 আর 8 হচ্ছে 15। দেখো এই যে এটাই आंसर, এটাই आंसर। এখানে ব্যাখ্যাও এখানে লেখা আছে, করে দেওয়া আছে না একটা। দেন হচ্ছে এখানেও সেম, যে a পাওয়ার 3 গুণ আকারে a পাওয়ার -3, তার মানে এটা কমন নিলাম 3, যেহেতু গুণ আকার আছে তাহলে কি প্লাস হবে, প্লাস হবে। আর এইখানে পাওয়ারটা আছে কি -3, তার মানে ব্র্যাকেটের ভিতরে লেখো -3, তার মানে এখানে কি হবে a 3, আর এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস আর প্লাস গুণ করলে হয় 3 এটা। তো তার মানে ফাইনালি এখানে পাবো a পাওয়ার 0। তো কোনো বীজগণিত রাশি যদি এরকম পাওয়ার যদি শূন্য থাকে, পাওয়ার বা ঘাত বা সূচক যদি শূন্য থাকে, তখন সেই মানটা হয়ে যায় 1, এটা হচ্ছে 1। আর এখানে কিন্তু যেটা দেওয়া ছিল এখানে দেখো a পাওয়ার 6, a পাওয়ার 9, a পাওয়ার 0, a পাওয়ার 3, তো এখানে কিন্তু 1 দেওয়া নাই, এখানে ডিরেক্ট হচ্ছে এইটাই দেওয়া আছে। তো যেহেতু এটাই দেওয়া আছে তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তো যদি তোমার এমসিকিউতে এই a পাওয়ার 0 না দিয়ে যে 1 দেওয়া থাকতো তখন কিন্তু এটা 1 হতো অ্যান্সার। মানে a পাওয়ার 0 এর মানেই হচ্ছে 1, বা যে কোনো কিছু b পাওয়ার 0 বা x পাওয়ার 0 যেটাই হোক, এরকম যদি হয় কখনো তখন সেটাই কল 1 লেখা যায়। তো সেম ভাবে 3 নাম্বার ম্যাথ দেখো, এটা আছে কি যে 5x পাওয়ার 2 গুণ হচ্ছে 4x পাওয়ার 4, তার মানে এই সংখ্যাগুলো আগে গুণ করব, 4 5 কত 20 করে ফেললাম, এই 5 আর 4 গুণ করে। দেন হচ্ছে x কমন নিলাম, x এর পাওয়ার আছে কত 2 লিখলাম, আর যেহেতু গুণ আকার আছে তার মানে যোগ করব, x এর পাওয়ার আছে 4 সেটা করলাম, তাহলে 20x পাওয়ার হচ্ছে কত 6, 4 আর 2 6, তার মানে 20x পাওয়ার হচ্ছে 6, এটাই হচ্ছে অ্যান্সার। তো সেম ভাবে যে ম্যাথগুলো করবা, যে এখানেও দেখো x গুণ এখানে x এর সূচক নির্ণয় করতে বলছে। দেখো এখানে দুটাই x আছে, পাওয়ারে একবার আছে 5 একবার আছে 4, তার মানে x কমন নিলাম। এখন কমন নিয়ে যেহেতু গুণ আকার আছে যোগ করব, 5 যোগ হচ্ছে 4, তার মানে x 5 আর 4 যোগ করলে হয় 9। তো এখন সূচক বের করতে বলছে। সূচক মানে হচ্ছে সূচক বা ঘাত বা শক্তি একই কথা, তার মানে হচ্ছে এটা পাওয়ার কত পেলাম, পাওয়ার আছে কত 9, তার মানে সূচক ঘাত শক্তি বা পাওয়ার একই জিনিস, তো বিভিন্ন নামে থাকতে পারে। তো এখন এখানে পাওয়ার যেটা পেলাম সেটা কত 9, তার মানে এই x এর সূচক বা ঘাত বা শক্তি সেটা কত 9, এটা হচ্ছে অ্যান্সার। আর এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে ভিত্তি বা বেস। তো এরপরে 5 নম্বর যে ম্যাথ আছে দেখো, এখানেও তোমার এই a এর সূচক নির্ণয় করতে বলবে। তো যে বীজগণিত রাশি থাকবে বা লেটার থাকবে তার হচ্ছে সূচক নির্ণয় করতে হবে। তো এখন এই যে 5টাকে আমি নিয়ে ফেললাম, যেহেতু 5 একবারই আছে 5 নিয়ে ফেললাম আগে। দেন হচ্ছে a কমন নিলাম, এখন এর পাওয়ার আছে কত 3 আর গুণ আকারে, আর আবার এর পাওয়ার আছে 5, তার মানে যোগ করব 5, তার মানে 5। এখন এর পাওয়ার 3 আর 5 কত হয়, 3 আর 5 কত হয় 8, তার মানে এখানে এই পাওয়ার হিসেবে যেটা পেলাম সেটাই কিন্তু সূচক বা ঘাত বা শক্তি, তার মানে এই এটাই কিন্তু অ্যান্সার। দেখো যে এখানে এইভাবেই করছে ভেঙে, যে 5a8 এর সূচক হচ্ছে 8, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনুশীলনী 4.2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা, যেন সবাই একসাথে তোমরা ফ্রিতে এই ম্যাথগুলো শিখতে পারো। আর আমরা পরের ভিডিওতে
এই পরের যে অনুশীলনী সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে করতে হবে। আল্লাহ হাফেজ।